দিন সমেত মাকে বিদায় দিতে হবে। তাই ভোট কাস্তে হাতুড়ি তারা আপনাদের শুভবুদ্ধির উপরে আমাদের ভবিষ্যৎ, গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, গোটা দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই আপনাদের বোধ, আপনাদের বিচারের উপরে আস্থা রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। টাকা মজুরি হোক, বিরাট কিছু চাইছি না। সুপ্রিম কোর্ট বলেছে 700 টাকা মজুরি না হলে এরা বাঁচতে পারবে না। কি চাইছি আমরা? যাদের জমির পাট্টা ছিল কিন্তু সরকারের ঘরে রেকর্ড করেনি, আর রেকর্ড না করার সুবাদে তৃণমূল বিজেপি বিএলআরকে খরচে খুঁজে নিয়ে লোকের জমি যা হড়প করে নিচ্ছে, সেই জমি দ্রুততার সাথে রেকর্ড করে নিয়ে আবার বেশিরভাগ মানুষকে পাট্টা দিতে। খুব অন্যায় দাবি আমাদের। কি চাইছি আমরা? আমরা চাইছি যে বয়স্ক মানুষগুলোকে ট্রেনে চাপার জন্য যে রিজার্ভেশনটা, যে ছাড়টা দিত এজেড পার্সনদেরকে, তাদের ছাড়টা বন্ধ করে দিয়ে 5,000 কোটি টাকার বেশি যে মোদি নিজের পকেটে ভরে নিয়েছে, সেই টাকাটা যাতে গরিব মানুষের, বয়স্ক মানুষদের ট্রেনে যাতায়াতের সুবিধা হয় তার জন্য। কি চাইছি আমরা? আমরা রেলকে বাঁচাতে চাইছি, আমরা আমাদের রাজ্যের, আমাদের দেশের কলিয়ারিগুলোকে বাঁচাতে চাইছি। আমরা বাঁচাতে চাইছি এই কারণে, এই জায়গাগুলো যদি বাঁচে তাহলে আমাদের কাজ হবে। কি চাইছি আমরা? আমরা চাইছি 8,000 স্কুল চলুক আর 21,000 মদের দোকান বন্ধ হোক, কারণ 21,000 মদের দোকান চললে আমরা বাঁচতে পারবো না। কি চাইছি আমরা? আমরা চাইছি 19,000 যে আইসিডিএস এর পোস্টগুলো ফাঁকা আছে সেখানে যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ হয়, যাতে পাড়ার পোয়াতি মাগুলো একটু ভালো পুষ্টি, একটু ভালো স্বাস্থ্য, আর বাচ্চাগুলো যাতে একটু ভালো শিক্ষা পাক। কি চাইছি আমরা? আমরা চাইছি স্মার্ট মিটার বন্ধ হোক। আমরা চাইছি যে 289 ইউনিটে যে 9 টাকা 22 পয়সা ইলেকট্রিকের বিলটা ছিল, স্ল্যাবটা চেঞ্জ করে আপনি 118 ইউনিটে 9 টাকা 22 পয়সা করে দিলেন। সেই স্ল্যাবগুলোকে চেঞ্জ হোক। কেন? পয়সা মারলেন আপনি, আর আপনার পয়সা মারার দায় আমাদেরকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কি চাইছি আমরা? আমরা চাইছি আমাদের বেঁচে থাকার জন্য চাল, ডাল, তেল, আলু, তার সাথে ওষুধের জিনিসের দামগুলো সব কমুক। আপনিও যদি এটা চান, ভোটের দিন ইভিএম মেশিনে আপনার জন্য অপেক্ষা করে থাকবে কাস্তে হাতুড়ি তারা। আপনি যদি এগুলো না চান, যান, ভাগাড়ের রাস্তা খোলা আছে, নাকে রুমাল চাপা দিয়ে যাবেন, তৃণমূল বিজেপি আপনার জন্য অপেক্ষা করবে, কিন্তু ওখানে গিয়ে বাঁচতে পারবেন। তাই সিদ্ধান্ত আপনাদের কাছে, সমস্ত মা বোনেদের কাছে, সরকারি কর্মচারীদের কাছে, মাস্টারমশাই দিদিমণিদের কাছে, আমাদের ক্ষেত মজুর, আমাদের চাষি, আমাদের শ্রমিক, আমাদের ডেলি লেবারের দিন মজুরের সমস্ত মা বোনেদের, ভাইদের কাছে, কাকা বাবাদের কাছে আমাদের আবেদন, গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনাদের ভোট দানের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। যদি চান পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলোর হাতে একটা মদের বোতল, কোমরে একটা পিস্তল, হাতে একটা ডাং থাকুক, তৃণমূল বিজেপি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি চান আপনার ছেলে, আপনার মেয়ে সমেত গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা তারা মাথা তুলে সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নিজের মেধা আর নিজের কতর খাটানোর একটা জায়গা পাক, তাহলে কমরেড শ্যামলী প্রধান পার্লামেন্টে লাল ঝান্ডা হাতে আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির অভিভাবিকা, দেশ পরিচালনা, রাজ্য পরিচালনা, এলাকার সাথে দাপটের সাথে, স্বচ্ছতার সাথে দাঁড়িয়ে থাকার তারা লড়বে পার্লামেন্টের ভিতরে। আর রাস্তার দখল এই পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা, মেহনতি মানুষেরা 1 ইঞ্চি ছাড়বে না। শুধু অপেক্ষা করে যান, 24-এ শ্যামলী প্রধান, 26-এ দিদিমণিকে টাটা বাই বাই। আর শুধু তৃণমূলকে বিদায় দিলে হবে না, বিজেপি সমেত তৃণমূলকে বিদায় দিতে হবে। বাইরে থেকে সমর্থন করে বলেছিল যখন কল কারখানা চাকরির এই অবস্থা, তখন গ্রামের বেকার ছেলে মেয়েদের জন্য 200 দিনের গ্রামের জন্য তাদের কাজের গ্যারেন্টি, আর শহরের জন্য কাজের গ্যারেন্টি। শহরের কাজটা হয়নি, গ্রামেরটাও 200 দিন হয়নি, 100 দিন হয়েছে, কিন্তু সেটাকে আইন করেছিল। শুধু আইন করেনি, ওটাকে রক্ষা করার জন্য দিল্লিতে একটা চেয়ার টেবিল বসিয়েছিল, যাতে একটা অডিট হয়, যাতে এই টাকার কোনো ড্রেনেজ না হয়। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলোতে ভিলেজ রিসোর্স পার্সন নামে একটা পদ তৈরি হয়েছিল, যেখানে একটা পঞ্চায়েতে 7 থেকে 10 জন করে নিয়োগ করা হয়েছিল, যারা গ্রামে ঘুরে ঘুরে কে জব কার্ড পেল, কে পেল না, কার পাওয়ার দরকার, এই টাকাতে গ্রামে কি সম্পত্তি তৈরি হলো, তার কত টাকা বাকি
শুধু এটা না, আপনি বার্ধক্য ভাতা পেলেন কিনা, আপনি বিধবা ভাতা পেলেন কিনা, আপনি হ্যান্ডিক্যাপ্ট ভাতা পেলেন কিনা। ভিআরপির এই কাজ ছিল যে সোশ্যাল অডিটটা করা, তবে তো চুরি দূর হতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন বহু হয়েছে সোশ্যাল অডিট, তোমাকে আর ভিআরপি করতে হয় না, তুমি এখন পাড়ায় পাড়ায় যাও, মশা মারো আর স্প্রে করে বেড়াও। ছেলেগুলো এগুলোর 175 টাকা করে বেতন, 6 মাস 7 মাস করে বেতন বাকি। বুড়ো বাপ বউ, বাড়িতে বাচ্চা, সংসার চলছে না। অন্য কাজ যখন করতে যাচ্ছে ভিডিও ডেকে পাঠাচ্ছে, বলছে তুমি ভিআরপি, তোমাকে অন্য কোনো কাজ করা যাবে না। তাহলে কি আপনি সুইসাইডের রাস্তায় ভিআরপি ছেলেমেয়েগুলোকে পাঠিয়ে দিচ্ছেন? যে সোশ্যাল অডিট করে 100 দিনের কাজের টাকা লুট, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার কে পেলো কে পেলো না, কার পাওয়া দরকার সেটা যাদের হিসাব করার কথা ছিল তাদেরকে আপনি কাজ করতে দিলেন না, তার 7 মাসের 8 মাসের বেতন বাকি রাখলেন, সে অন্য কাজ করতে যাচ্ছে, আপনি তাকেও সেই কাজটা করতে দিচ্ছেন না। তাহলে অঘোষিতভাবে ছেলেটাকে কি মেয়েটাকে কি আপনি সুইসাইডের রাস্তায় পাঠিয়ে দিচ্ছেন। 2022 সালে 13,000 শুধুমাত্র স্টুডেন্ট সুইসাইড করেছে। প্রত্যেক দিন 35 জন কৃষক সুইসাইড করছে। 1,35,000 এক বছরে গোটা দেশে মানুষ সুইসাইড করছে। কেন? জীবন, পরিবার, সংসার চালাতে পারছে না। কোন দেখেগা? কে দেখবে? বিজেপির পার্টি? কে দেখবে? তৃণমূলের পার্টি? কোন তৃণমূলের পার্টি? এরা দায়িত্ব দেবে বিজেপিকে? এই বিজেপি যে বিজেপি বলেছিল সবেতে জিএসটি লাগবে, হসপিটালের বেড থেকে অক্সিজেন সিলিন্ডার, এমনকি মুড়িতে পর্যন্ত জিএসটি 18%। যখন গোটা দুনিয়ার বাজারে পেট্রোলের দাম ছিল 125 টাকা, তখন আমরা এখানে পেট্রোল পেতাম 70 টাকাতে। আর আজকে গোটা দুনিয়ার বাজারে পেট্রোলের ব্যারেল প্রতি দাম নেমে গেল 80 টাকা, আমাদের এখানে পেট্রোলের দাম বেড়ে গেল 90 টাকা। উল্টো 14 টাকার কেরোসিন তেলের লিটার 90 টাকা, 435 টাকার গ্যাস 800 টাকার উপরে, 1200 টাকার থেকে নামিয়ে যখন 1100 800 করছে, তখন মোদি বলছে দেখো ভোটের আগে 200 টাকা আমি কমিয়ে দিলাম, আমি কত ভালো। लेकिन 400 से जब 1200 किए थे तब तो नहीं बोले थे যে আধুরা বাসটা তোমাকে দিচ্ছি, এই আধুরা বাসটা আমার পক্ষ থেকেই তোমাকে গিফট ছিল। তখন তো বলনি, তখন তো ছিল না। কে লড়বে এই বিজেপির বিরুদ্ধে? এই তৃণমূলের পার্টিটা, যে তৃণমূলের পার্টিটা 2021 সালে নদিয়ার মুকুটমণি অধিকারী পদ্মফুলের বিধায়ক, আর আজকে 2024 সালে জোড়া ফুল নিয়ে ভোট খুঁজে বেড়াচ্ছে। पूछिए सवाल तृणमूल से, क्या अपने तृणमूल नाम की बीजेपी? কেন উত্তর দিনাজপুরে রায়গঞ্জে বিজেপির পদ্মফুলের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে আপনি জোড়া ফুলের টিকিট দিলেন? সে তো এখনো 26 পর্যন্ত এমএলএ আছে। শত্রুঘ্ন সিনহা আসানসোল বিজেপির লোকসভাতে মন্ত্রী ছিল, আজকে জোড়া ফুলের হয়ে ভোট চেয়ে বেড়াচ্ছে। কীর্তি আজাদ সুকৃতি ঘোষালের অপোজিটে দাঁড়িয়ে আছে, সে ছিল বিজেপিতে, সাতঘাটের জল খেয়ে নিয়ে আজকে তৃণমূলে এসেছে। এরা লড়বে বিজেপির বিরুদ্ধে? এরা, এদের বিজ্ঞান, এদের ভূগোল, এদের ইতিহাস, এদের সাহিত্য, এদের সবকিছু আলাদা। দিদি নম্বর 1 এখন ধোয়াতে কারখানা খুঁজে বেড়াচ্ছে, আর দাদা নম্বর 1 গরুর দুধের সোনা খুঁজে বেড়াচ্ছে। আমরা কি চাইছি? আমরা চাইছি কঠিন জমিতে, কঠিন বাস্তবের মাটিতে মাথা উঁচু করে বেঁচে থাকার একটা ঠাঁই। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি চাইছি আমরা? আমরা চাইছি শ্যামলী প্রধান জিতে গিয়ে 5 বছরে যে 25 কোটি টাকা পাবে, তার মধ্যে 8 কোটি টাকা এখানকার মেয়েদের, তাদের মান সম্মান, তাদের কাজ, তাদের ভবিষ্যৎকে সুরক্ষা করার জন্য নানান প্রকল্প তৈরি করে তারা যাতে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, গোষ্ঠীর চঙ্গুল থেকে আর বন্ধন ব্যাংকের চঙ্গুল থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে, তারা যাতে প্রাণ ভরে শ্বাস নিতে পারে, তার জন্য সমবায়কে বাঁচিয়ে আর মেয়েগুলোকে বাঁচানো। आप हिंदू हो या मुसलमान हो, आपका घर का बेटी, आपका घर का माँ, आपका घर का बहन के सामने आप
नजर उठा के बात करने के लिए लायक भी नहीं रहेंगे और ना अपनी बाप बोलार योग्य থাকবেন না আপনি মা বলার যোগ্য থাকবেন যদি এই তৃণমূল এই বিজেপি এই ধরনের মেয়েদের প্রতি বিদ্বেষের যে গোটা শাসন ব্যবস্থাটা পরিচালনা করছে তার জন্য কোনটা হলো কোনটা যার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে সন্ত্রাসের অভিযোগ যার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে খুন যখন তার অভিযোগ যাদের বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে ভোট লুটের অভিযোগ তারা জামাই আদরে থাকবে আর রাজিবুলের বাবা প্রতি বছর ঈদের চোখের জলে নিজের ছেলের ফটো দেখবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে না যারা প্রতিদিন গোটা পশ্চিমবঙ্গটাকে লুট করতে চাইছে আমাদের জমি আমাদের চাল আমাদের রেশন আমাদের কাজ আমাদের 100 দিনের কাজের টাকা তারা বহাল তবিরতে থাকবে আর যারা এদের বিরুদ্ধে লড়তে যাবে সেই রাজিবুলের বাচ্চা ছেলে দুটো আর তার বিধবা বউ তার মা তার ভাইয়েরা ওই বিষ্ণুপুর গ্রামে তার বাবার মুখটা কোনোদিন দেখতে পাবে না এইটা হবে আমাদের ভবিষ্যৎ এইটা কি অবস্থা আজ গোটা দেশে ভোট তো টিভির পর্দায় হবে না ভোট তো খবরের কাগজেও হবে না ভোট তো বুথে হবে বুথে বীরভূমের বুকেও বলেছিলাম আজও বলছি যে তোমাদের কাছে যদি গরুচোর অনুব্রত বীর হয় তো সে বীরকে কম্বল পেতে শোয়াতে আমাদের 2 মিনিট টাইম লাগে না ওরা জেল থেকেও বেরোতে পারবে না আবারও বলছি ভোটের দিন সকালবেলা শুধু বুথের লাইনটা আপনারা দিয়ে দিন পঞ্চায়েতের ভোটে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়েছিল যে যদি বিডিও আর পুলিশকে তৃণমূল নামাতে না পারত তৃণমূলের টিকিট কেটে আমরা ট্রেনে চাপিয়ে টাটা করে দিতাম গোটা সরকারি কর্মচারী সবার ডিএর প্রয়োজন হয় শুধুমাত্র পুলিশ আর বিডিওর কোনো ডিএর প্রয়োজন হয় না আজব প্রজাতি পুলিশের বউ প্রতি সপ্তাহে জামার বোতাম ছিঁড়ে যাচ্ছে আর ভুঁড়ি বাড়ছে আর বোতাম সেলাই করে দিচ্ছে আর বিডিও বলছে আমার 5টা ইনক্রিমেন্ট হয়ে গেছে আমার আর পয়সার দরকার নেই খুব সাবধান বাংলার বাচ্চাদের রক্তের তেজ কিন্তু খুব গরম আর বাংলার বাচ্চারা কিন্তু সহজে ছেড়েও দেয় না 2026-এর পর এই বিডিও এই পুলিশরা নিজেদের চেয়ারে থাকবেন নাকি রিটায়ারমেন্ট নেবেন সে তো আপনার বয়স অনুযায়ী কিন্তু যদি রিটায়ারমেন্ট হয়ে গেল তাহলে পেনশন আটকে যাবে আর যদি রিটায়ারমেন্ট না হলো তাহলে বাকি জীবনটা জেলে বসে কাটাতে হবে এখানেই নয় তারপরে জেল থেকে বেরিয়ে আসবে তারপরে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করবে পেনশনের জন্য আর পিএফ এর টাকার জন্য আপনাদেরকে কথা দিচ্ছি কথা 2026-এর পর এই সব কটা দুর্নীতিগ্রস্ত পুলিশ আর দুর্নীতিগ্রস্ত যারা বিডিও আছে যারা ওই সমস্ত সরকারি অফিসে কাজ করে এদেরকে টিনের ফুটো বাটি দিয়ে এই মোড়ে বসাবো আর এদেরকে ভিক্ষা করাবো আর গোটা এলাকার মানুষ এদের বাটিতে থুতু ফেলে দিয়ে যাবে কারণ যারা মানুষের অধিকার লুট করতে তৃণমূল বিজেপি পেটুয়া হয়ে চালায় তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে জায়গা পেতে দেব না তাই সাবধান হয়ে যান এখনো সুযোগ আছে শ্যামলীদির ভোটে যারা নিজের পছন্দ মতো কাস্তে হাতুড়ি তারাকে ভোট দিতে চায় তাদেরকে চোখ রাঙাবেন না নইলে সে চোখে ছানি পড়ে গেলে অপারেশনের জন্য হেলথ সেন্টার খুঁজে পাবেন আপনাদের কাছে আমাদের আবেদন পিসি ভাইপো মিলে এখন বাড়ি বাড়ি ফর্ম পাঠাচ্ছে বলছে এটা সই করে দাও তোমাদের বাড়ি হয়ে যাবে বলছে না যে তৃণমূলের নেতারা হাতে ভাই তোমরা ফর্ম রাখছো এক মাঘে যার যাবে না কার কার ফোনে সিভিজিল আছে কার কার ফোনে সিভিজিল আছে এদিক থেকে ওদিক পর্যন্ত সিভিজিল নেই অপুদা রয়েছে রাজাদা রয়েছে আমাদের ডিভাইন ভাইয়ের কমরেড রয়েছে মিঠু সিভিজিল আপনাদের ফোনে ডাউনলোড করে দেবে যে তৃণমূলের ফুটো মস্তান গুলো 2 পয়সার ওই ফর্ম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিচ্ছু করবেন না শুধু ছবিটা তুলে রাখুন
আর 1 কপি পার্টি অফিসে একটা ফাইল করে লেমিনেশন করে রেখে দিন। 1 কপি রেখে দিন। 1 মাঘে যেমন যার যায় না, 2025ও আসবে, 2026ও আসবে। লুটের জমানাতে তোমরা নিজেদের নাম লিখাচ্ছ বলে পাড়া ছাড়া তোমাদেরকেও করে ছাড়বো। যদি খেতে খেতে না পারো, তৃণমূলের সঙ্গে গা ঘষাঘষি করে লুটে খাওয়ার সাম্রাজ্যে তোমাদেরকে থাকতে দেব না। হাউস ফর অল মোদির প্রকল্প, 10 কোটির পশ্চিমবঙ্গ, বাড়ি কত দেবে? 11 লাখ। মানে চাই আমার কলা গাছ, দিচ্ছে ভেন্ডি গাছ। 11 লাখ বাড়িতে কতজন বাড়ি পাবে? যারা পঞ্চায়েতের লোক, তাদের যদি জব কার্ড থাকে তাহলে তারা বাড়ি পাবে। আবাস যোজনার ঘরে যারা পৌরসভার লোক, হাউস ফর হলে গীতাঞ্জলি হেনা তেনা এক গাদা সব স্কিম আছে, সেখানে পয়সা 20,000 একটা ঘরের জন্য। কাকে দিতে লাগে? তৃণমূলকে। এটা অঘোষিত, এটা নেই, এটার বাইরে। কত বড় নির্লজ্জ এবং চক্ষু লজ্জাহীন একটা রাজনৈতিক দল। 100 দিনের কাজ করেছি আমি, জব কার্ড করেছি আমি, পঞ্চায়েতের ঘরে আমার রোজ টিপসই আছে। পঞ্চায়েতের ঘরে আমি কতদিন কাজ করলাম, কত টাকা আমার বেতন বাকি, কত টাকা আমার পাওনা বাকি, কত পেলাম, সব আছে। তারপরেও পিসি ভাইপের মুখ ছাপিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে। বলছে তোমার কত টাকা আছে বলো, আর তুমি কত কাজ করলে বলো। করেছে না? করেছে না? তাহলে পঞ্চায়েতের অফিসগুলো কি আছে? ঘুঘুর বাসা? ঘুঘু দেখেছো ভাই, ঘুঘুর ফান্ড দেখোনি। 24-এ শ্যামলী দি, 26-এ গোটা সরকার থাকবে না, তখন কিন্তু ঘুঘুর ফাঁদ আমরাও তোমাদেরকে দেখাবো। পঞ্চায়েতে যারা আছো তারা সুধরে যাও, সুধরে যাও যারা পঞ্চায়েতে আছো। 100 দিনের কাজের টাকা লড়াই করে বামেরা নিয়ে এসেছিল কংগ্রেসকে সাথে নিয়ে। ঘরে সব অস্ত্র বেরোচ্ছে। বোলপুর লোকসভা কেন্দ্রে অস্ত্র বেরোয়নি? বোলপুর লোকসভা কেন্দ্রে এখানে বাড়িতে বাড়িতে বোমা তৈরি করেনি? বোলপুর লোকসভা কেন্দ্রে বোম, পিস্তল, বিস্ফোরক জিনিস ট্রাকে করে ভর্তি করে নিয়ে এসে পুলিশের সামনে হাতে কিছু টাকা গুঁজে দিয়ে চলে আসেনি? তখন তো পুলিশের বইয়ের খুব ইচ্ছে করেছিল রবিবার দিন মাটন খায় আর বাকি 4-5টা দিন মাংস মাছ খেয়ে বেঁচে থাকি। তখন তো মনে হয়নি এই পুলিশের যে গোটা বোলপুরটাকে বারুদের স্তূপে কে বসিয়েছে? তখন তো মনে হয়নি এই বোলপুরে যে সিনেমা আর্টিস্ট ছিল, বলেছিল ফুল কেন লাল হয়, বলেছিল আমাকে ফ্রিতে দেখতে চাইলে আমাকে ভোট দাও। তোমাকে ফ্রিতে দেখলে আমার পেট ভরবে না, তোমাকে ফ্রিতে দেখলে আমার চাকরি হবে না, তোমাকে ফ্রিতে দেখতে পেলে আমার বাড়িতে আবাস যোজনার ঘর জুটবে না, তোমাকে ফ্রিতে দেখতে পেলে এই এলাকায় যে 100টা বেডের হসপিটালটা তৈরি করার কথা ছিল 2008 সালে স্যাংশন হয়েছে, টাকা এসে ফেরে চলে গেল তৃণমূলের নিজেদের বকরার জন্য। আজকে সেই হসপিটালটা নেই। আর বাকি যে হেলথ সেন্টার গুলো আছে, বাবু যে প্রাইমারি হেলথ সেন্টার গুলো আছে, সেখানে সবকটা রেফার সেন্টার। জ্বর হলেও বলছে জালিম লোশন লাগাও, আর পা ভেঙে গেলেও বলছে জালিম লোশন লাগাও। জালিম লোশনের গল্প জানেন তো? ওই আমার বন্ধু এসছে, আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়তাম। স্কুল যখন যেতাম তখন স্কুল যাওয়ার রাস্তাতে দেওয়ালের দুপাশে লেখা থাকতো দাঁত হাজা চুলকানি একটাই উপশম জালিম লোশন। আর এখন পশ্চিমবঙ্গের হেলথ সেন্টার গুলোতে যা কিছু রোগ হোক, রেফার, সবকটা রেফার সেন্টার। চলে যাও বর্ধমান, বর্ধমানে এত ভিড়, চলে যাও পিজি, পিজিতে এত ভিড়, তারপরে কোথায়? রাস্তায় পড়ে থাকো। সর্বশান্ত হয়ে যাচ্ছে, পারছে না চালাতে। কি হবে এই এলাকায়? গোটা এই পঞ্চায়েতের, গোটা এই বোলপুর লোকসভার, গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের কি বলতে চাইছে ওরা? কি দেবে? গোটা ভারতবর্ষের মেয়েদেরকে নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য জায়গা দিতে পারবে? কে হতা হ্যায়? একটা ধর্মের একটা রাষ্ট্রকে বানাবে, যে রাষ্ট্র কি লাভ হবে আমাদের? কেমন চাই আমরা আমাদের ভারতবর্ষকে? मोदी अमित शाह जो भारतवर्ष बनाना चाहते हैं हिंदू नामे, সেই রাষ্ট্র আমরা চাই যে রাষ্ট্রে আমার মাকে উলঙ্গ করে হাঁটানো হবে, যে রাষ্ট্রে আমার মায়ের গোটা শাড়ি কাপড় খুলে দিয়ে তাকে হাঁটিয়ে বেড়াবে, আর আমার ভাইয়েরা আমার মায়ের ছবি আর ভিডিও তুলে সেটা গোটা দুনিয়া জুড়ে ভাইরাল করবে। মণিপুরে যেটা ঘটেছে,
कैसा देश चाहते हैं बोलो? जिस देश में एक माँ का पेट में अगर बच्चा होगा, उस बच्चे को त्रिशूल से निकाल लो। क्यों? क्योंकि उस माँ का धर्म है कि वो मुसलमान है। এরকম দেশ চাইছি আমরা? কি দেশ চাইছি আমরা? যে দেশে একটা পোয়াতি মাকে তার 8 বছরের মেয়ের সামনে 10 জন 12 জন মিলে রেপ করে তারা জেলে যাবে, তারপরে তাদেরকে জেল থেকে ছেড়ে দেবে। কেমন দেশ চাইছেন আপনারা? যে দেশে শুধুমাত্র এই লোকসভা কেন্দ্রে, কর্ণাটকে হাসান লোকসভা কেন্দ্রে যে প্রজ্জ্বল বলে ছেলেটি সেখানে লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট হলো, তার যে পেনড্রাইভ বেরোলো, সেই পেনড্রাইভে দেখা গেল 63 বছর বয়সী মহিলার সাথেও সে রেপ করার চেষ্টা করছে এবং তাকেও ধর্ষণ করছে। 1000 মহিলা এই লোকসভা ভোটে যে বিজেপির প্রার্থী কর্ণাটকে, তার বিরুদ্ধে 1000 খানা মেয়ে অভিযোগ করলো, বললো যে ওরাও আমাদের ইজ্জত নিয়ে খেলছে। হুগলি জাঙ্গিপাড়া দুটো বাচ্চার মা ভোজালি নিয়ে দা নিয়ে চলে গেল। বিজেপির সমস্ত নেতারা কর্মীরা যখন এলাকার চাপে মেয়েটার প্রতিরোধে তারা যখন পাড়া ছাড়া করতে বাধ্য হলো, তখন ওই বিজেপির সমস্ত নেতারা, 2 পয়সার ফুটো মস্তানরা, তারা বলছে যে ভোটে জিতলে তোকে তুলে নিয়ে যাব। তাহলে তৃণমূল বিজেপির ভোটে জিতলে জনপ্রতিনিধিরা আমাদের বাড়ির মা বোনেদেরকে তুলে নিয়ে যাওয়ার লাইসেন্স পায়। তৃণমূল বিজেপি ভোটে জিতলে পশ্চিমবঙ্গের বাজারে, খোলা বাজারে আজও অ্যাসিড বিক্রি হয়। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল বিজেপিরা ভোটে জিতলে আজও পর্যন্ত শুধুমাত্র পনপথাতে 400 জন মহিলা মারা যায়। তৃণমূল বিজেপি ভোটে জিতলে 1111 জনকে রেপ করে দেওয়া যায়। তৃণমূল বিজেপি ভোটে জিতলে 4 জনকে রেপ করার পর খুনও করে দেওয়া যায়। তৃণমূল বিজেপি ভোটে জিতলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 26 জন এমএলএ এমপির বিরুদ্ধে মহিলা গঠিত কেসের অভিযোগ থাকে। 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গে লাল झंडा सरकार ছিল। किसी माई का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बहू बेटियों के तरफ आंख उठा के देखने का। सिद्धांत तो আপনাদেরকে নিতে হবে। হাতে 1000 টাকা আর রাত 12টায় পার্টি অফিস, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। হাতে 1000 টাকা আর ছেলে বেকারত্ব হয়ে তা সুইসাইড করে নেবার রাস্তা, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। হাতে 1000 টাকা ছুড়ে দেওয়া এক টুকরো রুটি নাকি একটা গোটা রুটির জন্য আমার মায়েরা, আমার বোনেরা এই পশ্চিমবঙ্গে লড়াই করবে আর এই গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিজেপিকে বিদায় দেবে, সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের। তাই আপনাদের উপরে ছাড়লাম। আমি একজন মেয়ে বলে এই পশ্চিমবঙ্গের মাটিতে আমি আমার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আপনাদের কাছে ভিক্ষে চাইছি, বাঁচান আমাদেরকে। আমি হোক, শ্যামলী প্রধান হোক, প্রতিমাদি হোক বা আমার বন্ধু এসছে রাখি ও হোক, আমাদের শুধু জায়গা হবে হয় হাঁটুর ঘরে নইলে রান্নাঘরে। মাস্টারমশাই, দিদিমণি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাফাই কর্মী, সবজিওয়ালা, মাছওয়ালা, আমাদের মা কাকিমারা নেই? আঙ্গনবাড়ি, আইসিডিএস, মিটার রিডিং এ যে সমস্ত মেয়েরা ছুটে যাচ্ছে, আইপিএস, আইএস, ডব্লিউবিসিএস, যে সমস্ত মেয়েরা প্রতিদিন কাজ করছে, 175 টাকায় যে ভিএসটির কাজ করছে, যে ভিআরপির কাজ করছে, 145 টাকা রোজে যারা পাড়ায় পাড়ায় গিয়ে সোশ্যাল অডিটের কাজ করছে, আমরা সবাই মিলে পারবো তো? ভারতবর্ষের সংবিধানে, যে সংবিধানে একটা পুরুষের সঙ্গে একটা নারীর সমান তালে বেঁচে থাকার অধিকারকে যারা সুরক্ষিত দিয়েছিল, সেই সংবিধানটাকে বাতিল করে যে মনুবাদকে আর মনুসংহিতাকে নিয়ে চলে আসতে বলেছে, সেই অনুযায়ী কালকের দিনে আমি, আপনি, আমরা যারা মেয়েরা আছি, ইকোটা একটু বন্ধ করে দিন, আমরা যারা প্রত্যেকে আছি, আমাদের জায়গা হবে শুধুমাত্র রান্নাঘর কিংবা লেবার রুম, আতুর ঘর। क्या चाहते हैं भाजपा वाले लोग? बापेर সম্পত্তি দেন। ইকোটা একটু বন্ধ করা যাবে না? इस संविधान में जब देश का सरकार ये करना चाहती थी कि बापेर সম্পত্তি दे
যে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো সম্মান, কোনো উত্তরাধিকার থাকবে না? এই শুভেন্দু অধিকারী যে নিজেকে বিরাট বিরোধী দলনেতা বলে, আর বলে আমি নিখুঁত বিশুদ্ধ বিজেপি, 20 বছর মমতা ব্যানার্জির পিছন পিছন ঘুরে নিয়ে আজকে বিশুদ্ধ নিখুঁত বিজেপি হয়েছে। এই বিজেপি পার্টিটা সবার প্রথম মেয়েদেরও যাতে তার পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার না থাকে তার বিরুদ্ধে যে সওয়াল করতে গেছিল, তার নাম হলো বিজেপি পার্টিটা। মায়ের পেটে বাচ্চা মেয়ে আছে না ছেলে আছে জানার উপায় কি? আল্ট্রাসোনোগ্রাফি। দেশের সরকার আইন করেছিল যে ভারতবর্ষে যতগুলো আল্ট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্ট আছে, যতগুলো আল্ট্রাসোনোগ্রাফি যা ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল আছে, হেলথ সেন্টার আছে, যেখানে যা আছে সেখানে এই আইনটা তৈরি করতে হবে যে কতজন আল্ট্রাসোনোগ্রাফি করাতে গেল পোয়াতি মায়েরা আর কতজন অ্যাবর্শন করালো, এই দুইয়ের মধ্যে আমাদেরকে একটা তুল্যমূল্য বিচার করতে হবে। আর বছরের একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে রিপোর্ট পাঠাতে হবে দেশের সরকারকে। যদি দেখে যে এই ব্লকে, এই জেলাতে, এই লোকসভা, এই বিধানসভা কেন্দ্রতে এখানে সব থেকে বেশি আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, মেয়েরা ছেলে সেটা জানা গেছে, আর সব থেকে বেশি অ্যাবর্শন হয়েছে, তাহলে ওই এলাকার যারা ডিএমওএইচ আছে, সিএমওএইচ আছে, সেই এলাকার তাদেরকে চিঠি করবে দেশের সরকার যে তোমার এলাকাতে বাচ্চা মেয়েদেরকে পেটে থাকতেই তাদেরকে অ্যাবর্শন করে দিচ্ছে, মেরে দিচ্ছে। স্মৃতি ইরানি এলো আর আইনটা তুলে দিল, বললো যে আমাকে আর রিপোর্ট পাঠাতে হবে না, যা যা খুশি করে দাও। বাস झूठ मूठ का बोलते हमें शुद्ध बेटी बचाओ बेटी पढ़ाओ, अगर बेटी बचेगा नहीं तो पढ़ेगा कैसे? শুধু সন্দেশ খালি রাত 12টায় তৃণমূলের পার্টি অফিস ডেকে পাঠানো কিসের জন্য? কারণ শেখ শাহজাহান জ্যোতিপ্রিয়র সাথে চাল চুরি করেছিল, তার জন্য সিবিআইরা শেখ শাহজাহানকে ধরতে গেছিল। যে সরবেরিয়া বাজারে শেখ শাহজাহানের দলবলের লোকরা পুলিশকে মারলো, কেঁচো খুঁড়তে গেল, কেউটে পেল। গোটা সন্দেশখালীর 8টা দ্বীপের এতগুলো গ্রামে সব মহিলারা বলল যে ও শুধু চাল চুরি করেনি, ও আমার জমি কেড়ে নিয়েছে, ও আমার জমিতে ভেড়ি বানিয়েছে। শুধু ভেড়ি বানায়নি, ও আমাকে রাত 12টায় পার্টি অফিস ডাকে, ও আমাকে ভোর অবধি সেখানে বসিয়ে রাখে, ও আমার বিরুদ্ধে আমার সঙ্গে কুরুচিকর সম্পর্ক তৈরি করতে চায়, ও আমার দেহটাকে নিয়ে খেলতে চায়। আমরা এর বিরুদ্ধে লড়তে চাইছি। কেন তো তৃণমূলের নেতাগুলো সুজিত বসু, পার্থ ভৌমিক, রাজীব কুমার, যে রাজীব কুমারের লাল ডায়েরি হারিয়ে যাচ্ছিল বলে তার দিদি মমতা ব্যানার্জি বসে গেছিল ওই নিজাম প্যালেসের বাইরে, যে ওকে ধরা যাবে না। আর কে গেছিল? লীনা গঙ্গোপাধ্যায়, এই যাচ্ছে মহিলা নির্বাচন মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন, তারা ঘুরে এলো গোটা সন্দেশখালী। ধামাখালীর গেটে নেতাদের ফেরি ঘাটে তখন এসে দাঁড়ালো। এই আপনারা যারা মিডিয়ারা আছেন তারা জিজ্ঞেস করেছিল যে কি হলো সন্দেশখালী, না বলো সব চামড়াসি ঠিক হ্যাঁ, সব ঠিক আছে। জিনিসের দাম দিন দিন বাড়ছে, আমরা এর পরিবর্তন চাই। আমরা তাই মানুষকে সাথে নিয়ে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে লড়াই সংগ্রামের মধ্যে আমরা যেমন লোকসভার ভিতরে আছি, আমরা বাইরে আছি। আমাদের রাজ্যের যে তৃণমূল সরকার আছে, আপনারা জানেন সেই সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যের মানুষ আজকে ওষ্ঠাগত। আজকে কৃষক তার জমি হারাচ্ছে, আজকে আদিবাসী তপশিলি জাতিরা আজকে তাদের যে জমির অধিকার, জঙ্গলের অধিকার, সেইগুলো আজকে হারাচ্ছে। আজকে মহিলারা তাদের নিরাপত্তা হারিয়েছে, আজকে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার খর্ব হচ্ছে। আপনারা দেখেছেন, শুনেছেন যে আমাদের রাজ্যে কয়েক হাজার বেকার তারা কাজ হারালো। আমাদের দাবি ছিল, আমরা যখন বিধানসভায় ছিলাম আমরা আবেদন করেছিলাম যে যে সমস্ত বেকারদের চাকরি দেওয়া হয়েছে তাদের নামের লিস্ট টানানো হোক। কিন্তু সেই সময় যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ছিলেন তারা কিন্তু আমাদের সেই কথা কর্ণপাত করেননি। আজকে যদি করতেন তাহলে আমাদের যে সমস্ত মেধার ভিত্তিতে চাকরি হওয়ার কথা, সেই সমস্ত ভাইয়েরা আজকে কাজ হারাতেন না। যে রাজ্যের মন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে আছেন গরিবের খাদ্য চুরি করে, যে খাদ্যমন্ত্রী জেলে আছেন নিচে থেকে উপর পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত, সেই সমস্ত মানুষদের আজকে হটাতে হবে। ভারতবর্ষ থেকে বিজেপি
বিজেপিকে আমাদের খেদাতে হবে এবং আমাদের রাজ্যে যে দুর্নীতিগ্রস্ত সরকার আছে সেই সরকারকে আমাদের হটাতে হবে। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। শুধু আমরা না, এই এলাকার আমাদের রাজ্যের এবং সর্বভারতের যে সমস্ত ধর্মনিরপেক্ষ বাম সমর্থিত কাস্তাহাতুড়ি তারা এবং অন্যান্য কংগ্রেস যারা দাঁড়িয়েছেন তাদের সকলকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মধ্য দিয়ে আপনারা নির্বাচিত করবেন। কারণ আপনাদের কথা সংসদে তুলে ধরার জন্যই একমাত্র এটাই বিকল্প। তাই প্রার্থী হিসাবে আপনাদের কাছে আবেদন রাখতে চাই যে 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে যে নির্বাচন, কাস্তাহাতুড়ি তারা চিহ্নে আপনারা ভোট দিয়ে আপনাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন। এই আশা ভরসা রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ, লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড শ্যামলী তাপস সরকার, মঞ্চে উপস্থিত আমাদের পার্টির জেলা কমিটির সদস্য কমরেড সুরেন হেমব্রম, কমরেড এবং বন্ধুগণ, আজকে আমরা এখানে সকলে মিলিত হয়েছি দিলীপ ঘোষ আজকে বলছে আগের লোকসভায় সিপিএমকেও খেয়েছি, কংগ্রেসকেও খেয়েছি, এই লোকসভায় পুরো শূন্য হয়ে যাবে, কি বলবেন? এটা খুব বাজে কথা আসছিল। অপুদা শ্যামলী প্রধান আছে বলে আমি বলতে পারছি না, কিন্তু আবার না বলেও না ছেড়ে দিই। ইলেকশনের সময় চলছে, ওটা বলছি না। যারা এই ধরনের অসভ্য অভদ্র কথা বলছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে তাদের বিরুদ্ধে সেন্সার করা উচিত। এটা আমাদের পশ্চিমবঙ্গের কালচার নয়। বোলপুর লোকসভাতে পুলিশ শুধু তৃণমূলকে আর বিজেপিকে নিজেদের ছাতাটা দেওয়া বন্ধ করে দিক। বাকি শ্যামলী প্রধান পার্লামেন্টে গিয়ে বোলপুরের জন্য লড়ে যাবেন। আমি আবারও বলছি, নির্বাচন কমিশন, আপনারা যারা গণতন্ত্রের ফোর্থ পিলার মিডিয়া, রাজনৈতিক দল এবং রাজ্য প্রশাসন, এরা সবাই মিলে নিরপেক্ষভাবে কাজ করুক। আর রাজ্য পুলিশ এরা তৃণমূল বিজেপিকে নিজেদের ছাতাটা দেওয়া বন্ধ করে দিক। গোটা পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের জীবন জীবিকার যে সংকটের মধ্যে আছে, সেখানে একমাত্র বিকল্প বাম কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলোকে তারা বেছে নেবে। দুটো আলাদা নাকি?
পলিসির দিক থেকে দুজনেই এক। এ 100 দিনের কাজের টাকা লুট করে নিয়েছে, আরও বেআইনিভাবে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে আসলে 100 দিনের প্রকল্পটা ওরা বন্ধ করে দিতে চাইছে। তার বিরুদ্ধেই আমাদের লড়াইটা। দীর্ঘ লড়াইয়ের ফলে বেকার ছেলে মেয়েদের হাতে এই ভারতবর্ষে কাজের অধিকারকে একটা আইনি স্বীকৃতি দিতে পেরেছি আমরা, সেটা কিছুতেই আমরা ছেড়ে দেব না। দিতেই হবে, দিতেই হবে। তৃণমূল না থাকলে পশ্চিমবঙ্গে বিজেপি নিজেদের পায়ের নিচে জমি পেত না। এটা শুধু আমার কথা নয়, বা আমাদের পার্টির বা আমাদের যুব সংগঠনের আমাদের অভিজ্ঞতা নয়। মোহন ভাগবত নিজে বলেছেন 2011-র পর পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলে এখানে নাথুরাম গডসেদের আরএসএস যারা গান্ধীজিকে খুন করেছিলেন, সেই আরএসএসের এখানে বেশি তাদের শিক্ষা শিবির হয়েছে, তাদের বিভিন্ন ক্যাম্প চলেছে, অথচ ওদের জন্য গণতন্ত্র আছে। বোলপুর লোকসভা কেন্দ্রে যারা নিজেদের ইচ্ছা মতো ভোটে নমিনেশন করতে চায়, ভোট দিতে চায়, তাদের জন্য গণতন্ত্র নেই। তাহলে যে তৃণমূল বিজেপির জন্য গণতন্ত্র দেয়, সাধারণ মানুষকে গণতন্ত্র দেয় না, তাদেরকে ডিম সমেত মাকে বিসর্জন দিতেই হবে। তৃণমূলে বিজেপিতে অনেক জায়গায় তো উনি ঘুরেছেন এবং উনি একজন বিখ্যাত তারকা। ফলে তৃণমূল বিজেপিতে থাকলেও উনি যে সবটা মিথ্যে কথা বলতে শেখেননি, তার জন্য ওনাকে সাধুবাদ। নির্বাচন কমিশন আপনাদের আউটগ্রামের সভা আজকে বাতিল করেছে, কি বলবেন? পুলিশকে জবাব দিতে হবে, ভবিষ্যৎ তার জবাব দেবে। জমি মালিক বলছে আপনারা জোর জবরদস্তি ছিলেন সভা করতে। আপনি যদি দেখে বলছেন তাহলে আপনি ভুল বলছেন, যদি না দেখে বলছেন তাহলে আপনার দেখে বলা উচিত। থানায় দ্বারস্থ হয়েছে না, উনি বলেছেন যে যে জমিটার শরিক আছে সেখান থেকে উনি এই জমিতে বামেদেরকে সভা করতে দিতে পারছেন না। এবং বোলপুর লোকসভা কেন্দ্রে আউস গ্রামে যে গ্রামে রাজিবুলকে খুন করেছে, আর যারা খুন করেছে তাদের বাড়ির সামনে খোলা জিপসিতে যে অস্ত্র নিয়ে ভোটের সময় বাকি সময় তারা যা প্রচারে বেরোয়, তাতে গরিব মানুষের যে এই ভয়, খেটে খাওয়া মেহনতি মানুষের যে ভয়, এই ভয়কে কাটানোর জন্যই আমাদের লড়াই। রাজিবুলের বুথে রাজিবুল খুন হয়ে যাবার পরও মানুষ সেখানে বামেদের পক্ষে রায় দিয়েছে বাঁচার জন্য। লোকসভা ভোটের পরেও বিষ্ণুপুর আউসগ্রাম বাঁচার পক্ষেই রায় দেবে। এই কেন্দ্রে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে লড়াই নতুন। देखो नए किरदार आता जाता रह रहा है, लेकिन नाटक वही पुराना चल रहा है, देश को बेचने वाला और लूटने वाला। फले के नतून एलो के पुरानो एलो नय, लुटेरादेर बिरुद्धे, देश बेचार बिरुद्धे, देश बाँचानोर लड़ाईते आमरा कर्मी, श्यामलीदिও कर्मी, किन्तु श्यामलीदी पार्लामेंटेर भेतरे लड़बेन, आमरा आपनारा सबाई बाइरे लड़बेन। ধন্যবাদ।